এটা হলো একটা ক্লিপ মাউন্ট। জাস্ট আমি গোপ্রোটা হাতে নিলাম, এভাবে ধরলাম আর এই ধরে এই চাপ দিলাম, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। তার আগে একটু চেক করে নেই যে আমাদের ভিডিও অ্যাঙ্গেলটা কেমন আসতেছে। এই অবস্থায় মাউন্ট সেট করার পরে গোপ্রো অ্যাপসে ঢুকলাম, দেন কানেক্ট হচ্ছে এখানে। ওকে, কানেক্ট দেখা যাচ্ছে। এখন বেশ কিছুদিন যাবত আমি আমার হেলমেটের মাউন্ট নিয়ে খুবই সমস্যায় আছি। এর মধ্যে দু একটা রাইড বৃষ্টির মধ্যে হয়েছিল, আর এই কারণে আমি যে আঠা দিয়ে যেই আমার গোপ্রোটা মাউন্ট করছিলাম ওইটা কিন্তু অনেকটা নড়বড় হয়ে গেছে। আমি এই মাউন্টটা চেঞ্জ করব কিন্তু করা হচ্ছে না। আর অ্যাক্সিডেন্টলি গত রাত্রে হয়েছে কি, হঠাৎ একদম গোপ্রোটা হেলমেট থেকে খুইলা নিচে পড়ে গেছে। ভাগ্য ভালো যে গোপ্রোটা সুইটা বিছানার উপরে পড়ছে, আর যদি রাইডিং অবস্থায় পড়তো তাহলে আমার গোপ্রো পুরো ক্র্যাশ। তো আজকে ভিডিওতে আমি নতুন করে এমসিল দিয়ে আমি আমার গোপ্রোটা মাউন্ট করব, আর ঠিক সেই সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম হাসান, আমি একজন বাইক লাভার। আজকের এই ভিডিওতে আমি আমার হেলমেট মাউন্ট করার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। গোপ্রোর সাথে যে কস্টিপটা থাকে ওই কস্টিপ দিয়ে আমি আমার হেলমেটটা মাউন্ট করছিলাম, ভালোই চলছিল, কিন্তু বৃষ্টির কারণে এটা নষ্ট হয়ে গেছে। যে এখন একদম কিন্তু উঠা যাইতেছে। আর এটা উঠায় আমি এখানে সরাসরি এমসিল দিয়ে আমি গোপ্রোটা মাউন্ট করব। মোটামুটি হেলমেটের ভাইজরটা একদম পেপার দিয়ে প্রোটেক্ট করে ফেলছি। এমসিলের ভিতরে দুইটা প্যাকেট পাওয়া যায়, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। আমি এই দুইটা প্যাকেট প্রথমে একত্র করতে হবে, একসাথে করে দেন এইখানে লাগাবো আমি। বাজারে কিন্তু অনেক ধরনের মাউন্ট পাওয়া যায় হেলমেটের জন্য, কিন্তু কোনোটাই আমার কাছে অতটা প্রোটেক্ট মনে হয় নাই। আমি দুইটা অংশ থেকে সমানভাবে নিয়ে নিছি, কিন্তু একদম সমানভাবে নেওয়ার চেষ্টা করছি। এখন করতে হবে হাতের তালুর মধ্যে রাইখা দুইটাকে একদম ভালোভাবে মিক্সড করতে হবে। পুরোটা এই যে দেখেন কীরকম, পুরোটা কিন্তু একদম মিশ্রণ হয়ে গেছে। এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমার এই হেলমেটের মাথাটা কিন্তু অনেকটা চোখা, আর চোখা মাথায় কিন্তু যে বাজারে যেই মাউন্টগুলো পাওয়া যায় সবগুলো কিন্তু খুব সঠিকভাবে লাগে না। আর তাই এমসিল দিয়ে লাগালে কিন্তু এটা একদম সুন্দরভাবে লাগিয়ে যাইব। আমি চেষ্টা করব একটু নিচের দিকটা উঁচু রাখার। ফাইনালি লাগানো পুরা কমপ্লিট, আমার হেলমেট মাউন্ট হয়ে গেছে। আমি এখন রাত্রেবেলা, এখন বাজে অলমোস্ট রাত 10টা, আমি এখন রাইখা দিব। আগামীকালকে সকালে দেখবো এটার পরিস্থিতি কী। আমি যদি একটু কাছ থেকে দেখাই পজিশনটা কেমন হয়েছে। আমি নিচের সাইডটা একটু উঁচু রাখছি, উপরের অংশটা একটু নিচু রাখছি, যাতে করে ভিউ অ্যাঙ্গেলটা খুব ভালো আসে। আর ঠিক এইভাবে আমি কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করব। এরপর সকালবেলা দেখাবো যে আপনাদের এরা কতটুকু শক্ত হয়েছে। গত রাত থেকে এখন পর্যন্ত প্রায় 10 ঘন্টা কিন্তু হয়ে গেছে অলরেডি, আর মাউন্টটা কিন্তু অনেক শক্ত হয়েছে। আমি যদি দেখাই, আমি এক হাত দিয়ে ধরে রাখছি এভাবে, দেখেন কতটা শক্ত। আমার হেলমেটের ওয়েট হলো 1500 গ্রামের মতো, আর সব মিলিয়ে কিন্তু মাউন্টটা কিন্তু যথেষ্ট শক্ত হয়েছে। আমি এখন এটাতে গোপ্রোটা মাউন্ট করব, তারপর দেখব যে এটার আউটলুকটা কেমন আসে। দেন আমি একটা ভিডিও ফুটেজ নিব, এরপর আপনাদেরকে দেখাবো যে অ্যাঙ্গেলটা আগের থেকে একটু বেটার হয়েছে কি না। এটা হলো একটা ক্লিপ মাউন্ট। জাস্ট আমি গোপ্রোটা হাতে নিলাম, এভাবে ধরলাম আর এই ধরে এই চাপ দিলাম, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। চলুন এখন ভিডিও স্টার্ট করা যাক। এবার দেখেন কি অবস্থা। ওকে, এখন ভিডিও অ্যাঙ্গেল চেক করতে একটু বের হচ্ছি, আপনাদের দেখাবো যে নতুন করে মাউন্ট সেট আপ করার পরে ভিডিও অ্যাঙ্গেলটা কেমন আসে। তার আগে একটু চেক করে নেই যে আমাদের ভিডিও অ্যাঙ্গেলটা কেমন আসতেছে এই অবস্থায় মাউন্ট সেট করার পরে। আচ্ছা, গোপ্রো অ্যাপসে ঢুকলাম, দেন কানেক্ট হচ্ছে এখানে। ওকে, কানেক্ট দেখা যাচ্ছে। এখন মোটামুটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা সাউন্ডও কিন্তু চেক করতে পারবো, সমস্যা নেই, সাউন্ড আমার ওকে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, রান করা। এর আগে যখন আমি গোপ্রোর যেই সাথে কস্টিপটা দেয় ওই কস্টিপ দিয়ে যখন আমি মাউন্ট সেট করছিলাম তখন এই যে এটা একটু নড়বড় হইতো, কিন্তু এখন যেই এমসিল দিয়ে লাগানোর পরে একদম স্ট্রং হয়ে গেছে। আর ভিডিওর মধ্যে যে শেকি ভাবটা ওইটা কিন্তু এখন আর আমি ফিল করতেছি না। এর আগে কিন্তু আমি খুব ভালোভাবে হ্যাসেল ছিলাম। তো মোটামুটি যে ভিউ অ্যাঙ্গেল আছে, আশা করি এখন থেকে আপনারা এই ভিউ অ্যাঙ্গেলটা উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাকে বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।